ধরুন আপনি যদি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ করতে যান, কিন্তু সেই প্রতিবাদই হঠাৎ অসহিংসতায় পরিণত হয়, তাহলে কি করবেন? একটি গ্রাম, ছোট্ট একটি ঘটনা কিভাবে পুরো দেশের আন্দোলনকে থামিয়ে দিতে পারে, আপনি কি মনে করেন? আপনার কাছে কি মনে হয় চৌরি চৌরার ঘটনা স্বাধীনতা সংগ্রামে এক নতুন অধ্যায়ের সূচনা ছিল, নাকি এটা ছিল একটি বিপর্যয়? কখনো ভেবেছেন যদি আপনার শহরের পুলিশ স্টেশন এক রাতের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়, তবে কি ঘটতে পারে? কেমন একটা পরিস্থিতি হতে পারে যখন সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে গিয়ে হঠাৎ পুলিশকে লক্ষ্য করে আক্রমণ করতে শুরু করে? আপনি কি ভাবতে পারবেন 1922 সালের 4 ফেব্রুয়ারি চৌরি চৌরার সেই ভয়াবহ রাতের ঘটনার পর ভারতের স্বাধীনতা সংগ্রামের যে চেহারা বদলে গিয়েছিল, সেটি কিভাবে ঘটেছিল? 1920 সালে ভারতের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হয়, অসহযোগ আন্দোলন। গান্ধীজির নেতৃত্বে ভারতবাসী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করে। সারা ভারত জুড়ে নানান জনমত ও প্রতিরোধ গড়ে ওঠে। আর সেই সময় চৌরি চৌরা নামক ছোট্ট গ্রামে কিছু ঘটনার জন্ম হয়, যা ভারতীয় ইতিহাসে চিরকাল থেকে যাবে। চৌরি চৌরা উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রাম, যেখানে 4 ফেব্রুয়ারি 1922 সালে এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পুলিশ স্টেশনটি ছিল সেখানে। অনেক গ্রামবাসী গান্ধীজির নির্দেশে একত্রিত হয়ে আন্দোলনে অংশ নিতে সেখানে পুলিশ বাধা দেয়, কিন্তু পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। শুরু হয় এক ভয়াবহ সংঘর্ষ। গরম, ক্ষোভ আর পুলিশের অত্যাচারের জন্য মানুষ আর নিজেদের ধরে রাখতে পারল না। পুলিশ স্টেশনটিকে পুড়িয়ে দেওয়া হয়। অগ্নিকাণ্ডের ফলে বেশ কিছু পুলিশ সদস্য নিহত হয়। চৌরি চৌরা গ্রামে এই ঘটনা সারা দেশকে নাড়িয়ে দেয়। গান্ধীজির অহিংসা আন্দোলনে এক ভয়ানক পরিণতি দেখা গেল। গান্ধীজি, যিনি অহিংসার প্রতীক ছিলেন, এই ঘটনার পর গভীর দুঃখিত হন। তিনি ঠিক করলেন তিনি সমস্ত আন্দোলন স্থগিত করে দেবেন। তার জন্য এই আক্রমণ এক অবিচার ছিল, যার কারণে তিনি বিশ্বাস করলেন যে জনগণ এখন প্রস্তুত নয় অহিংসা বজায় রাখার জন্য। এই সিদ্ধান্ত ভারতের স্বাধীনতা সংগ্রামকে অনেকটাই অন্যদিকে নিয়ে যায়। চৌরি চৌরা হত্যাকাণ্ডের পর গান্ধীজি আন্দোলন স্থগিত করে দিলেও সারা দেশে জনগণের মনে একটি নতুন আগুন জ্বলে ওঠে। তারা বুঝতে পারে স্বাধীনতা শুধুমাত্র শান্তিপূর্ণভাবে আসবে না, কখনো কখনো প্রতিবাদের আরেকটি রূপ থাকতে পারে। এই ঘটনার পরেও স্বাধীনতা সংগ্রাম অব্যাহত থাকে, যদিও তার পথ কিছুটা পরিবর্তিত হয়েছিল। এটা ছিল শুধু একটি দিনের ঘটনা, কিন্তু এর প্রভাব ছিল গভীর এবং দীর্ঘস্থায়ী। চৌরি চৌরার ঘটনা যে আন্দোলনটি থামায়, তা হয়তো অনেক কিছু শিখিয়ে গেছে। শান্তিপূর্ণ আন্দোলন কখনো কখনো অহিংসতার রূপ নিতে পারে, তবে একে থামানো সম্ভব নয়। আপনি কি মনে করেন চৌরি চৌরার ঘটনা স্বাধীনতা সংগ্রামের অগ্রগতিতে সাহায্য করেছিল, নাকি এটি ছিল একটি বিপর্যয়? আপনার মতামত কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। এই ধরনের আরও অভূতপূর্ব ইতিহাসের গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।